আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 1 একচল্লিশটি দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.5-এর 13 নম্বর দাগের 1 2 3 4 5 এই 5টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস 13 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে সংক্ষিপ্ত উত্তরজনীয় প্রশ্ন। 1 নম্বর অঙ্কটা রয়েছে একটি দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। ওকে, তো বীজদ্বয় সমষ্টি দেওয়া আছে 14 এবং গুণফল দেওয়া আছে 24। তো এটা কত নম্বর? 1 নম্বর অঙ্ক। ওকে, 13 1 নম্বর। তো বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয়ের সমষ্টি তাই বীজদ্বয়ের সমষ্টি এখানে কত দেওয়া হচ্ছে 14, তাহলে আমি কত লিখব 14, এবং বীজদ্বয়ের গুণফল এখানে দেওয়া রয়েছে 24। ওকে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া রয়েছে 14 এবং বীজদ্বয়ের গুণফল কত দেওয়া রয়েছে 24 দেওয়া রয়েছে। তাহলে আমাকে বার করতে বলছে দ্বিঘাত সমীকরণটি কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাই আমরা জানি যদি কোনো একটা সমীকরণে দুটা বীজ, একটা যদি আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আমাকে যে সমীকরণটা নির্ণয় করতে বলে, তো সমীকরণটা বার করার সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটা কি সমীকরণটা। ওকে, যখন শুধু দুটা বীজ দেওয়া থাকবে, একটা আলফা একটা যদি বিটা হয়, তখন সমীকরণটা বার করার সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা সেম। অতএব তো ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। অতএব নির্ণয় সমীকরণটি হলো তাহলে কী হবে এক্স স্কোয়ার, তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস তাহলে আলফা প্লাস বিটা, তা আলফা প্লাস বিটা মানে কি বীজদ্বয়ের সমষ্টি। তো এখানে বীজদ্বয়ের সমষ্টি কত দেওয়া রয়েছে 14, বা এখানে আমি লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ওকে, তো এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস তো বীজদ্বয়ের সমষ্টি 14 রয়েছে 14 ইন্টু এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস, তো বীজদ্বয়ের গুণফল 24 রয়েছে 24 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কোনটা হবে? এটা। ওকে, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কটা রয়েছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো এখানে বলা হয়েছে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান বলেছে। তাহলে সমীকরণটা ফার্স্ট লিখে নেব। তো 2 নম্বর অঙ্ক কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। তাহলে বলেছে এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের সমষ্টি সমান বলেছে। তাহলে কে এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি সমান কি জানি মাইনাস বি বাই এ। তাই বীজদ্বয়ের সমষ্টি সমান কি জানি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বলতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ 2 রয়েছে 2 বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এস স্কোয়ারের সহগ কত রয়েছে কে, তাহলে এখানে কত হবে কে। এবারে কি লিখবো বীজদ্বয়ের গুণফল। তো বীজদ্বয়ের সমান কি জানি সি বাই এ। সি বলতে কনস্ট্যান্ট কি রয়েছে 3k, তাহলে 3k বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে কে। ওকে, তাহলে কে ক্যান্সেল, তাহলে কত থাকবে এখানে 3। এবার এখানে বলা রয়েছে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল দুটো সমান বলেছে। তাহলে এটা আর এটাকে দুটো সমান হবে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন -2/k ইকুয়াল টু 3। ওকে, তাহলে এবার কি কৌণিক গুণ করবো। তো কে দিয়ে 3k গুণ করলে 3k, আর 3 নিচে কোনো কিছু না 1 আছে, তাহলে 1 দিয়ে 2k গুণ করলে -2। তাহলে k ইকুয়াল টু -2/3। যেহেতু 3টা কে এর সঙ্গে গুণ আছে ইকুয়ালটা দিয়ে আসলে ভাগ হবে। তাহলে কে এর মান কত বললো -2/3। অতএব লিখবো নির্ণয় কে এর মান।
অতএব নির্ণয় কে এর মান, তাহলে কত হবে -2/3, এটা কি হবে আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস এখানে 3 নম্বর অঙ্কটা বলেছে x² -22x + 105 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে বলছে। ওকে, তো 3 নম্বর অঙ্ক, সমীকরণটা রয়েছে x² -22x + 105 = 0। ওকে, তাহলে সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে, তাহলে এটা যদি সমীকরণ হয় তাহলে এই সমীকরণটা বীজদ্বয় কি বলছে আলফা আর একটা বিটা। তাহলে এটা 1 নং দিলাম, তাহলে 1 নং সমীকরণের দুটি বীজ হলো একটা আলফা আর একটা বিটা। ওকে, তো আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা, আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি সমান কি -b/a, -b/a, বি বলতে কি এক্স এর সহগ মাইনাস b/a, বি বলতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত রয়েছে 22/a, এ বলতে x² এর সহগ 1। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে +22, তা আলফা প্লাস বিটা কত বেরোলো 22 বেরোলো। ওকে, এবার কি জানি আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল = c/a, সি বলতে কনস্ট্যান্টের সংখ্যা 105, তাহলে 105/a, এ বলতে x² এর সহগ 1, তাহলে কত আসলো 105। ওকে, তাহলে এখানে আলফা প্লাস বিটার মান বেরোলো 22 আর আলফা ইন্টু বিটার মান বেরোলো 105। তা আমার এখানে মান বার করতে বলছে আলফা মাইনাস বিটার মান বার করতে বলছে, তাই এখানে আলফা মাইনাস বিটা ওকে এর মানটা বার করতে বলছে। তো আমি জোর করে এর সম্পূর্ণটার উপর স্কয়ার দিলাম। ওকে, তাহলে সম্পূর্ণটা যদি স্কয়ার দেই তাহলে এটার সূত্র কি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এ বলতে আলফা, বি বলতে বিটা। ওকে, তা আলফা প্লাস বিটার মান কত 22 রয়েছে, তাহলে এখানে কত লিখবো 22 তার স্কয়ার মাইনাস রয়েছে -4 আলফা বিটা এর মান কত রয়েছে 105, তাহলে 105। ওকে, তাহলে 22 তার স্কয়ার রয়েছে, তা আমি যদি 22 এর স্কয়ার করি তাহলে কত হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 400 কত হয় 84। তোমাদের নিশ্চয়ই শর্টকাট ট্রিক দেখিয়ে দিয়েছিলাম, তো অবশ্যই তোমরা যদি বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই এই ভিডিও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কীভাবে কোনো সংখ্যার দ্রুত বর্গ করতে হয় তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো। ওকে, তাহলে 22 যদি স্কয়ার করে তাহলে কত 484, তাহলে 484 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 যোগ করলে হাতে 2, 4 0 0 2, 4 ওকে 4, তাহলে 400 কত 84 20, তাহলে 484 থেকে 420 বাদ দিলে 64 হয় 64। ওকে, তো আমি কি করেছিলাম এখানে জোর করে আলফা মাইনাস বিটা তার উপরে স্কয়ার দিয়েছিলাম, তাহলে এদিকে স্কয়ার হয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট তাহলে 64, তাই না? আর বলেছিলাম আর যখন আমরা রুট দেবো তখন কি প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে প্লাস মাইনাস, তাহলে 64 বর্গমূল করলে 8, এই 8, তো আলফা মাইনাস বিটার মান কত প্লাস মাইনাস 8। ওকে, তো অতএব নির্ণয় আলফা মাইনাস বিটা এর মান প্লাস মাইনাস 8। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 4 নম্বর সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর অঙ্কটা বলেছে x² - x = k × 2x - 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তো 4 নম্বর অঙ্ক দেওয়া রয়েছে x² - x = k × 2x - 1 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। ওকে, বীজদ্বয়ের সমষ্টি কি বলেছে শূন্য বলেছে, তো বীজদ্বয়ের সমষ্টি এটা কি বলেছে শূন্য বলেছে, তা আমি এটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে x² রয়েছে x² -x রয়েছে -x, তাহলে এটা সম্পূর্ণ এদিকে আসলে -k × 2x - 1 হবে ইকুয়াল টু 0 হবে, তাই k এটা সব গুণ আছে গুণ করে দেবো বা, তাহলে x² - x -2kx মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে k আর 1 গুণ করলে k ইকুয়াল টু 0, তো এখান থেকে x কমন যায় x কমন নেব বা, তাহলে x² - x যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকে 1, এ মাইনাস যদি কমন হয়েছে এই মাইনাসটা কি হবে প্লাস, তাহলে এখানে 2k পড়ে থাকবে
ব্র্যাকেট ক্লোজ প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে। তাহলে আমরা কি করব, এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি বার করব। অতএব বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি, মাইনাস বি বাই এ। বি বলতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কোনটা, এটা, এর সামনে কি মাইনাসটা হবে, তাহলে মাইনাস 1 প্লাস 2 কে বি বাই এ। এ বলতে এক্স স্কোয়ারের সহগ 1, তাই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 2 কে, তাই বীজদ্বয়ের সমষ্টি কত আসলো, 1 প্লাস 2 কে। এবার এখানে বলা রয়েছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, তাহলে এটা কার সঙ্গে সমান হবে, শূন্যর সঙ্গে সমান হবে। তাই অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 1 প্লাস 2 কে ইকুয়াল টু 0, তাহলে 2 কে ইকুয়াল টু -1 হবে, তাহলে কে ইকুয়াল টু -1/2। তাহলে কে এর মান বেরোলো -1/2। তাহলে অতএব নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান -1/2, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস এরপরে যেটা লাস্ট নম্বর অঙ্ক রয়েছে 5 নম্বর, সেটা করে নিই। তো স্টুডেন্টস এখানে 5 নম্বর অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত। ওকে, তাহলে ফার্স্ট সমীকরণটা লিখে নেব। 5 নম্বর এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটার একটা বীজ কত বলেছে, 2 বলেছে, একটা বীজ 2 বলেছে। ওকে, তাহলে এই সমীকরণটার একটা বীজ যদি 2 হয়, তাহলে 2টা, তাহলে এই সমীকরণটা কি সিদ্ধ করবে, তাহলে এটা 1 নং। ওকে, তাহলে 1 নং সমীকরণের একটি বীজ 2, একটি বীজ 2, অতএব বীজটি সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তো এই সমীকরণটা একটা বীজ 2, মানে ইনডিরেক্টলি বলা রয়েছে এখানে এক্স এর মান 2 বলেছে, ওই জন্য এক্স ইকুয়াল টু 2 লিখলাম। এই সমীকরণটা বসাবো 2 মান, এক্স এর মানটা বসাবো। তাহলে এখানে এক্স এর মান যদি বসাই, তাহলে 2 তার স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0। তো 2 এর স্কোয়ার করলে 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 2b প্লাস 4 আর 12 16 ইকুয়াল টু 0। তো 16টা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো, তাহলে 2b ইকুয়াল টু -16। তো 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে b ইকুয়াল টু -8। তাহলে b এর মান কত বেরোলো, -8। তাহলে এই -8, ওকে, এটা 1 নং সমীকরণের, তাহলে b এর মান কত হলো, -8 বেরোলো। এবার দ্বিতীয় নং সমীকরণটা দেখে নেব। তো দ্বিতীয় নং এখানে সমীকরণটা বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই সমীকরণটারও একটা বীজ কি 2, মানে ইনডিরেক্টলি বলা রয়েছে এক্স এর মান কত, 2 বলেছে। তাহলে এটা 2 নং সমীকরণ দেবো। তাহলে 2 নং সমীকরণের একটি বীজ 2, অতএব বীজটি সমীকরণটিকে সিদ্ধ করবে। অতএব 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। ওকে, তো 2 নং সমীকরণে এক্স এর মান কি 2 বসাবো। তো এখানে যদি 2 বসাই, তাহলে 2 তার স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে,
সরি স্টুডেন্ট, এখানকে 12 এর জায়গায় কী হবে, কিউ হবে। ওকে, 12 এর জায়গায় কিউ হবে। ওকে, 12 এর জায়গায় কী হবে, কিউ হবে। তো 12 এর জায়গায় এখানে কত আসবে, কিউ আসবে, কিউ। তো 2 এর স্কোয়ার করলে 4 হয়, 4 প্লাস 2b প্লাস কিউ ইকুয়াল টু 0। ওকে, তাহলে 4 হচ্ছে 4 প্লাস 2 ইন্টু বি এর মান কত বেরিয়েছে এখানে, বি এর মান -8। তাহলে এখানে কত লিখবো, -8 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে 4 এই প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে 16 থেকে যদি 4 বাদ দিয়ে দিলে কত হয়, 12। তাহলে 12 মাইনাস 12 প্লাস কিউ ইকুয়াল টু 0। তো 12টা যদি ইকুয়াল টু এদিন আসি, তাহলে কিউ ইকুয়াল টু 12। তাহলে কিউ এর মান কত বেরোলো, 12 বেরোলো। অত লিখবো নির্ণয় কিউ এর মান, অত নির্ণয় কিউ এর মান কত হবে, 12। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এই চ্যাপ্টারটি কিন্তু কমপ্লিট হয়ে গেলো। আমরা নেক্সট ভিডিওতে পরে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে এই ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।